নমস্কার, সবুজ গৃহকোণে আমার সকল গাছ বন্ধুদের স্বাগত। আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন সেটি সবার খুব পরিচিত গাছ, মার্বেল পথস, মার্বেল কুইন বা হোয়াইট পথস নামেও পরিচিত। মাত্র 9 মাস আগে গত বছর জুন মাসে নার্সারি থেকে গাছটি এনেছিলাম। ছবিতে দেখা যাচ্ছে ঠিক এই অবস্থায় গাছটি আমি এনেছিলাম। দাম 50 টাকা নিয়েছিল। এই মাত্র 9 মাসে গাছের বৃদ্ধি কিন্তু 4 গুণ হয়েছে। পাতার রং যেমন সুন্দর হয়েছে, আকার হয়েছে অনেক বড়। আমি এই গাছের পরিচর্যা কিভাবে করেছি তা ধাপে ধাপে ডিটেলসে বলবো, এবং ভিডিওটি অনেকটি বড় হবে বলে আমি ভিডিওটিকে দুটো ভাগে বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমি সকলকে অনুরোধ করব। প্রথমেই আসি পটিং মিক্সের কথায়। এই গাছের জন্য আমি 30 ভাগ কোকোপিট, 30 ভাগ ভার্মিকম্পোস্ট, 20 ভাগ বাগানের মাটি, 20 ভাগ পারলাইট, 1 চামচ নিমখোল এবং 1 চামচ হাড় গুঁড়ো ভালো করে মিশিয়ে পটিং মিক্স তৈরি করেছি। পারলাইটটা অপশনাল, পারলাইট আপনারা নাও দিতে পারেন, সেক্ষেত্রে ভার্মিকম্পোস্ট আর কোকোপিটের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। মার্বেল পথসের জন্য কীরকম পট নির্বাচন করেছি। নার্সারি থেকে গাছটি যখন আনি তখন গ্রো ব্যাগে ছিল, সেখান থেকে 4 ইঞ্চির পটে লাগাই। গাছ মোটামুটি বড় আর ঝোপালো হওয়ার পর এই 8 ইঞ্চির পটে গাছটি আমি লাগিয়েছি। 8 ইঞ্চির পটে গাছটি বসানোর আগে আমি একটি মসস্টিক পটের মধ্যে সেট করে নিয়েছি। মসস্টিক চাইলে আপনারা বাড়িতেও বানিয়ে নিতে পারেন। একটি সোজা কাঠ বা লাঠির গায়ে ছোলার দড়ি পেঁচিয়েও মসস্টিক বানিয়ে নেওয়া যায়। পথস জাতীয় গাছের জন্য মসস্টিক কিন্তু অত্যন্ত প্রয়োজন, কারণ এই গাছে এয়ার রুট থাকে। সেই এয়ার রুট থেকে এরা খাদ্য সংগ্রহ করে, যে দেখা যাচ্ছে এয়ার রুট। গাছে জল বা খাবার পটের গোড়ায় মাটিতে দেব, সেই সাথে মসস্টিকেও দেব। জল এবং লিকুইড জাতীয় খাবার দিয়ে মসস্টিক সবসময় ভালো করে ভিজিয়ে দিতে হবে, যাতে এয়ার রুটে পর্যাপ্ত পরিমাণে খাবার সহজেই পৌঁছাতে পারে। পথস জাতীয় গাছের পাতার আকার বড় করতে হলে এয়ার রুটে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে খাবার এবং জল পৌঁছে দিতে হবে, এবং সেটা একমাত্র পৌঁছাতে পারে মসস্টিকের সাহায্যে। এবার আসবো জলের কথায়। গাছের গোড়ার ওপরের ভাগের মাটি পুরোপুরি শুকিয়ে গেলে তবেই জল দিতে হবে, কিন্তু একদিন পর একদিন সাধারণ ফিল্টার জল পুরো গাছে এবং সেই সাথে মসস্টিকে স্প্রে করে ভিজিয়ে রাখতে হবে। গাছের পাতাতেও জল স্প্রে করতে হবে, মসস্টিকটাকে ভিজিয়ে রাখতে হবে। এই গাছের পরিচর্যা বিষয়ক বাকি তথ্য নিয়ে আসছি আমি পরের ভিডিওতে। পরের ভিডিওটি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এইভাবেই পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শোনার জন্য।